মুন্সিগঞ্জে এবার ৩ এমপি সহ ৬১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ। মুন্সিগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুন্সিগঞ্জের সাবেক ৩ এমপি, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নেতাকর্মী সহ ৬১৪ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৯ আগস্ট সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর থানায় এই এজাহার দায়ের করা হয়। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে কৃষি ব্যাংকের সামনে গুলিতে নিহত ডিপজল সরকারের নানী শেফালী বেগম বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করেন। মুন্সিগঞ্জ সদর থানার সূত্রে জানা গেছে, ৩১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ শতাধিক অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য শাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ ৩১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সুপার মার্কেট চত্বরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সে সময় মুন্সিগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ডিপজলকে গুলি করে। এছাড়া আওয়ামী লীগের ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার ওপর হামলা করে। মামলার অন্য আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে ছাত্র জনতার ওপর এলোপাথারি গুলি বর্ষণ করতে করতে তারা সেই স্থান ত্যাগ করলে ডিপজল সর্দার ওই ঘটনায় মারা যায়। সে সময় কমপক্ষে আরও ৯০ জন গুলিবিদ্ধ হয়। এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানায় ইন্সপেক্টর তদন্ত হারুনুর রশিদ বলেন, ৩১৪ জনের নাম উল্লেখ করে একটি ঘটনা মামলার অভিযোগ পাওয়া যায়। মামলা প্রক্রিয়াধীন। তথ্য ও চিত্রে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদ।